প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সাইপ্রাস মোটিভেশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে লাল গোলাপের শুভেচ্ছা জানিয়ে আমি শুরু করছি আজকের নিউজ। পূর্বাচলে ৬টি প্লট নিয়েছে শেখ হাসিনা। প্রত্যেকটা প্লটে অর্থাৎ প্রত্যেকটা ব্যক্তি ১০ কাঠা করে নিয়েছে। তাহলে তার পরিবারে ৬ জন ৬ টা প্লট নিয়েছে। একেকটা প্লটে যদি ১০ কাঠা করে হয় তাহলে ৬ টা প্লটে রয়েছে ৬০ কাঠা। কি একটা চিন্তা করতে পারেন, তার একদিকে শেখ হাসিনার ফাঁসির রায় হয়ে গেল আইনের মাধ্যমে। এখন আবার এই যে প্লটের আরেকটা বিষয়, ওটা নইলে বুঝলাম যে রাজনৈতিক একটা ফাংশন। কিন্তু এটা, এই যে দেখেন, খালেদা জিয়ার বিরুদ্ধে ৩ কোটি টাকা যে আত্মসাতের মামলা দিল, এতিমদের টাকা আত্মসাৎ করলো, এই মামলা দিল। দেখেন, সেইরকমই আরেকটা ফাঁদে পড়লো এখন হাসিনা। আসলে হাসিনা কি দরকার ছিল এই টাকা পয়সা, তার কি কম আছে? সে পৃথিবীর বিভিন্ন দেশে আওয়ামী লীগের যত নেতাকর্মীরা আছে, সেখানে যদি জাস্ট বলা হতো যে আমাদের একটা ফ্ল্যাট দরকার, একটা বাড়ির দরকার, তাহলেই এনাফ ছিল। অথচ তার দেখেন, তার কি কম আছে? ৩২ নম্বরে আছে, হ্যাঁ, ঢাকাতে বাড়ি, সুধা সদনে আছে, তারপরে সুধা সদন আছে, তারপরে টঙ্গিপাড়া আছে। এখন আবার এইখানে যে নিল শেখ হাসিনা, শেখ রেহানা, তাদের পরিবারের ৬ জন ৬০ কাঠা। এই যে আরেকটা মামলা হলো, এই মামলার রায় হবে আগামী ডিসেম্বরে, 1st ডিসেম্বর। চিন্তা করতে পারেন, কি দরকার ছিল? এই যে অ অ অ এত আসলে তাদের কি দরকার? এখানে হচ্ছে গিয়ে নিম্ন কর্মচারী, মধ্য কর্মচারী বা এই ধরনের কর্মচারী কোয়ালিটির জন্য এই জায়গাটা। কিন্তু তার মতো একেবারে হাই কোয়ালিটি এলিট শ্রেণী এবং প্রাইম মিনিস্টার এখানে তাদের মাঝে থাকবে, তাদের মাঝে বাড়ি কিনবে বা থাকবে, এটা কেমন দেখায়? আসলে এটা কখনোই সমীচীন নয়। তো বিষয়টা হচ্ছে গিয়ে, ওখানে তারা থাক বা না থাক, তাদের সম্পত্তির দরকার আছে। কিন্তু এতে কি তার মানহানি হয়নি? রাজনৈতিকভাবে সে ফাঁসির রায় পেল। এখন আবার এটার মামলার রায় নিম্ন আদালতে হয়েছে ৩ বছর করে, উচ্চ আদালতে হবে আবার ৪ বছর করে। টোটাল ৭ বছর তার এখানে মামলার রায় হয়ে যাবে। তো এই ধরনের কোয়ালিটি সম্পন্ন, এটা নিম্ন কোয়ালিটির একটা কাজ সে করল শেখ হাসিনা। এটা আসলে জনগণ কিভাবে নিবে, এটা বাস্তবতা যখন চলে আসবে তখনই আপনারা বুঝতে পারবেন। ইট মারলে পাটকেলটি খেতে হয়, এটাই হচ্ছে গিয়ে তার প্রমাণ। আরো একটা প্রমাণ হচ্ছে গিয়ে, দেখতে পাবেন, পচা শামুকে আসলে পা কাটে। কথায় আছে না? আমরা তো প্রবাদগুলো পড়েছি। তো এখন পচা শামুকে পা কাটার মতোই অবস্থা হয়ে গেল শেখ হাসিনার। সে এই যে জায়গাটা করলো, জায়গাটা কিনলো, এখানে আরেকটা মামলার মধ্যে সে পড়ে গেল। অথচ দেখেন, এরকমই ছোট্ট একটা মামলা, যে প্রাইম মিনিস্টার আগে খালেদা জিয়া ছিল, তার নামে ৩ কোটি টাকা। এত বড় একটা একটা প্রাইম মিনিস্টারের ছোট্ট একটা মামলা, যে ৩ কোটি টাকার একটা মামলা, এটা নট সো মেনি। হ্যাঁ? দ্যাটস ওয়াই এ ওই ঠিক ওই একই রকম কাজ, ওই একই রকম অন্যের জন্য গর্ত খুঁজলে যে গর্তটা আ দেখা যায় বা পাওয়া যায়, ঠিক নিজের জন্য ঐরকমই একটা গর্ত তৈরি হয়ে যায় অটোমেটিকলি। অর্থাৎ প্রত্যেকটা ক্রিয়ার যে একটা প্রতিক্রিয়া আছে, তা বোঝা যায়। এই দেখেন, সে যতটা করেছে, এখন কিন্তু ততটা শেখ হাসিনা পাচ্ছে। এর শেষ কোথায়? শেখ হাসিনা অবশ্যই বুঝতে পেরেছে। তার কর্মীরা কতটুকু বুঝতে পেরেছে, এটা তার কর্মীরাই ভালো জানে। তবে শেখ হাসিনা যে এই কাজটা করলো, এজন্য অনেকেই হতভম্ব হয়ে যাচ্ছে যে এই কাজটা আসলে কতটা করা সমীচীন হয়েছে। ধন্যবাদ প্রিয় ভিউয়ার্স। আপনারা আমার সাথেই থাকবেন। সাথে থাকতে ভালো লাগবে। ভালো লাগা থেকেই ভালো